আপনাদেরকে একটা নতুন ভিডিওতে নিয়ে আসলাম। আজকের ভিডিও হচ্ছে ধানের রোপণ করা, কিভাবে রোপণ করে বা কিভাবে কাজ করে আমরা আপনাদেরকে তা দেখাবো। আমার এই ইউটিউব চ্যানেলে যারা আমার নতুন দেখবেন আমাকে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু বড় করার চেষ্টা করবেন। এখন আমি লোগো কিছু দেইনি, ডেমো কাজ বহুত অনেক আমার বিজি থেকে কাজে, এই কারণে আমার কোনো কাজ করা হয় না বা কোনো কিছু দেওয়া হয় না। এটি হচ্ছে ধানের অনেক বড় বড় ঘেরা এসব হচ্ছে। আমরা এখন মাঠে চলে গেছি, মাঠের কাজ করতেছি, কতটুক জায়গা নিয়ে আমরা হালিপাতমো এটা রেডি করতেছি। সামনে এতটুকুই কাজ, আর সামনে হচ্ছে যে পানি কিভাবে দেবো, এই জায়গায় সাথে পানির জায়গা আমাদের, এটা আমার জন্য খুব ভালো যে আমরা সাথে পানি পেয়েছি। এই তো এই যে দেখতেছেন আপনার, এতটুকু জায়গা আমরা নিয়েছি, আরও বলাইতেছি জায়গা আমাদের আরও লাগবে, তো এই কারণে একটু বলাইতেছি আর কি। অনেক কষ্ট করে পানি দিচ্ছি, যে আমরা একটা মুড়ি টিন দিয়ে একটা পানি হিসার বানাইছি, হেউদ বানাইছি যেটাকে আমরা বলি আমাদের গ্রামে। পুরো অর্ধেকটা প্রায় পানি দিয়েছি, খুব কষ্ট হইতেছে, পানি হিসাটা অনেক খুব কষ্ট। একটা ভাঙা টিন দিয়ে পানি উঠানো যায় না, তবুও আমরা উঠাইতেছি একে করে। আমার এটা আমার সাথে যে আছে দেখতেছেন, এটা আমার চাচতো ভাই, আমি আর সে, আমরা মিলেমিশে কাজ করি, এটা আমাদের জন্য ভালো লাগে আর কি। তারপরে আসে আমাদের এলাকার একজন বড় ভাই, সে আমার সাথে একটু আমাদের হায়ারিং করা কাজ করে না মেন। আজকে আমাদের এই জমির জন্য তাকে হায়ারিং করা আনা হয়েছে, সে এখন পানি দিবে এই হালিগেট লাগার জন্য। প্রায় প্রস্তুত হয়ে গেছে আমাদের হালি লাগানোর, সব জায়গায় পানি ভরপুর হয়ে গেছে, কোনো হালকা একটু পানি বেশি দিতে হবে। তার নাম ইসমাইল হোসেন পাটোয়ারি। এখন তার সাথে সে পারে না, কিন্তু সে নতুন, আমিও নতুন, কিন্তু সে একদম পারে না, একদম অল্প পানি ওঠা, যেটা আমার ভালো লাগে না একটু। তবু একটু এনজয় মজা করলাম ওনার সাথে, ওনার এলাকার বড় ভাই। দেখেন আমার তো একটু বয়সে বড়, বিয়ে সাথে করে ফেলছে, এলাকার বড় ভাই একসাথে চলাফেরা করে আর কি, বয়সে বড়। অনেক মজা করলাম কাজ করার মধ্যে, কাজ করে একটু মজা করে আনন্দটা একটু বেশি। সাথে বাতি দেওয়া এসছে, পরবর্তীতে উদামকে সে গোসল করতে আসছে, দেখতে আসছে যে আমরা এরকম কাজ করি, সেও নতুন এইভাবে কাজ করে অভিজ্ঞতা নিল, তারও খুব ভালো লাগলো। এটা আনন্দের আর কষ্টেরও, কাজ করা খুবই কষ্ট, সে কাজও করে না কোনো, সে কাজও কষ্ট। আজকে একদিনের ভিতরে আমরা এই ধান ক্ষেতের খোলা তৈরি করলাম। আজকে আমাদের কাজের এই কাজ এটা দিয়ে শেষ। আজকে এটাকে আমরা তুলে রাখবো, স্বর্ণ যেরকম দামি, এটাও আজকে আমাদের জন্য দামি হয়েছে। বড় ভাই, আমি আপনাকে এটা আমার কাজ শেষে উপহার দিলাম, আপনি এটাকে নিয়ে কী করতে চান? ধন্যবাদ প্রিয় ভাইকে। আমি আসলে এখানে এসেছিলাম তাদের কাজের দেখার জন্য, তারা কাজ কতটুকু করছে, কিন্তু এখানে আসার পরে আমি তাদের কাজে সামান্য পরিমাণে একটু অংশীদারি হয়। আমার ভাই আমাকে এই বস্তুটি পুরস্কার হিসাবে দিয়েছে, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। ভাইকে ধন্যবাদ আমাকে এই পুরস্কারটি দেওয়ার জন্য। আমি চেষ্টা করব এই পুরস্কারটি জাতীয় জাদুঘরে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এটা আমি জাদুঘরে সংরক্ষণ করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আগের যে ভিডিওগুলোর মধ্যে দেখছেন যে আমরা কীভাবে করছি ধানটা বানানোর জন্য, ফালানোর জন্য, কিন্তু আমি ওই ভিডিওটা করতে পারছি না, যে ধান ফালানোর মতন বা মহিলার যে ভিডিওগুলো আছে এইগুলো করতে পারছি না, মহিলার চার্জ ছিল না, আমি ছিলামও না। আমার চার্জ ভাই যেটাকে দেখছেন, বড় ভাই ছিল, ওরাও ছিল না, থাকলে হয়তো ভিডিওটা হতো। দেখুন আমরা যে ধানটা ফালাইছি অনেকটাই ঘেরা এসে বলছে, এই কারণে আগে আগে ফালাই দেওয়া লাগছে। আর ঘাস তো অভাব নাই, আল্লাহ পাক ভালো জানে না কী হয় না হয়, আল্লাহ ভরসা। এই দেখেন কেমন হয়েছে, এইভাবে পারতো, এইভাবে করতে হয়, ধানের প্রসেসিং এরকমই হয়, একটু কষ্ট করে করতে হয়। হালির জন্য আমরা এই ব্যবস্থা করছি, অনেকটা জায়গা জুড়ে করছি।
আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগিয়ে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমি আশা করি সবার কাছে, এটা আমি আশা করি।